হাইকোর্টে আসলে রাজনৈতিক নেতার বেল হয় নাই, আওয়ামী লীগের আমল এটা ছিল না। আমি এটা এখনো বলি এবং বলবো, এটা না হলে যদি কেউ প্রতিবাদ, কিন্তু বিচার ব্যবস্থাটা এমন ভাবে তালা মারি দিছে সরকার, একদম তালাবন্দি, একদম তালাটা মাইরে দিয়ে চাবিটা আসিফ নজরুলের হাতে লইয়া বসে রয়েছে। সেইখানে দেখা যেতেছে আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান সহ অসংখ্য মুক্তিযোদ্ধারে পিটমুড়া বান্ধিয়ে হাজির করা হয় চোখ বেঁধে। কিরে বাবা, চিফ জাস্টিসেও চোখ বেঁধে নিয়ে হাজির করে, সম্মানজনক ব্যবস্থা করে চিফ জাস্টিস যদি শিকলদা বান্ধিয়া কোর্টে নিয়ে হাজির করতে হতো, এই দেশে কি থাকে আর? আজকে যিনি চিফ জাস্টিস আছেন তিনি যে কোনো ঘটনাক্রমে এটার মধ্যে পড়বেন না, আমি তো বুঝি না। আমি চাই উনি পড়লে এটা বিপজ্জনক। এবং এই যে বিচার ব্যবস্থার দুরবস্থার কথা বললেন, আমরা যতদূর জানি বহু সিনিয়র আর জ্যেষ্ঠ নাগরিক, রাজনীতিবিদ, এমনকি প্রধান বিচারপতি সাবেক, তিনিও পর্যন্ত তাকে যখন কোর্টে তোলা হলো, কোর্টে এক ধরনের মব তৈরি হলো, তারপরে গতদিন তাকে রোববারে তোলা হলো, 2 মাস পিছাই দেওয়া হলো মামলার ডেট, জামিনের শুনানির ডেট। এই যে একটা অবস্থা, এটার কারণটা কি? এটা কি আসলে সরকার এখন বিচারকে পুরোপুরি, আপনি যেটা বলছিলেন অবশ্য, সরকারই কি পুরোপুরি নিয়ন্ত্রণ করছে যে কাকে জামিন দিবা, কাকে গ্রেফতার করবা, কাকে আটকাবা? সরকার মানে কি? আইনমন্ত্রী যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলে সবাইকে বেল দেওয়া এই কোর্টের কাজ না, তো কয়েকদিনে তারা নির্দেশ দিয়ে দিছে বেল দিবা না। আরে বেল উপরের না দিক। আমি বলছিলাম যে মুক্তিযোদ্ধারা জেলে যাবে না, লয়াররা জেলে যাবে না, কারণ মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করছে। সেইখানে দেখা যেতেছে আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান সহ অসংখ্য মুক্তিযোদ্ধারে পিটমুড়া বান্ধিয়ে হাজির করা হয় চোখ বেঁধে। তারপরে বলছে আরে এখন তো দেখি কিরে বাবা, চিফ জাস্টিসেও চোখ বেঁধে নিয়ে হাজির করে। অনেকে বলতে পারেন চিফ জাস্টিস কি দোষ করছে? খুব দোষ করছে। হ্যাঁ, আমিও বলি খুব দোষ করছে। একটা রায় উল্টা দিছে, ঠিক আছে, উল্টা দিছে রায়, তার বিচার হবে, তার যাবজ্জীবন কারাদণ্ড হোক। এই কারণে এমন অপমানজনক ব্যবস্থা করে চিফ জাস্টিস যদি শিকলদা বান্ধিয়া কোর্টে নিয়ে হাজির করতে হতো, এই দেশে কি থাকে আর? আজকে যিনি চিফ জাস্টিস আছেন তিনি যে কোনো ঘটনাক্রমে এটার মধ্যে পড়বেন না, আমি তো বুঝি না। আমি চাই উনি পড়লে এটা বিপজ্জনক এবং না হওয়া উচিত। এই দেশে আমরা সব শেষ করে দিতেছি। যে একটা দেশের চিফ জাস্টিসকে যদি হাত করা বান্ধা নিতে হয়, হ্যাঁ, সে যদি অনেক অপরাধ করে থাকে তার বিচার হইতে থাকো, মুক্তিযোদ্ধাদেরকে বেল দিয়া দে, উনাকে বেল দিয়া দেখ, বেল দিয়ে তারপরে দ্রুত বিচার করে সে যদি অপরাধ তাকে জেলখানায় দিয়ে দেখ যাবজ্জীবনের জন্য, অথবা ফাঁসি দিয়ে দেখ। কিন্তু এত অপমান কেন? এগুলো তো। আর এটা হলো একটা উপরের দিকে, নিচের দিকে কি শুধু এফআইআর এর নামটা আছে। 23 সনে একটা ঘটনা ঘটছিল, কেস হয়েছে 25 সনে, 2 বছর পরে। এফআইআর এর নামটা আছে একজন মেয়ে লোক, এই কারণে সে 10 মাস বেল পায় না। বেল পাইলে আর একটা নতুন কেস দেওয়া হয়। কেন? তার স্বামী পলিটিক্স করে, আর তার বাচ্চারা আইসা আমাদের মতো উকিলদের কাছে। আমি প্রতিদিন এটা দেখতে হয়। আমি যদি ভাত খাওয়ার কোনো পথ থাকতো উকালতি করা ছাড়া, আমি উকালতি করতে যাইতাম না। এখন বাচ্চাদের কান্নায় অবাসে না। একজনকে ওই দিন বেল করাইছে, আবার তাকে করছে। তার ছেলেটার বয়স হলো 14 বছর, সে হইলো প্রতিবন্ধী ছেলে, জীবনে কোনোদিন বাপের গলা ধরা ছাড়া ঘুমাইছে না, পৃথিবীর বাপকে ছাড়া আর কাউকেই চেনে না। সেই বাপ আজকে জেলে আছে 9 মাস যাব। হাত জোর করে বললাম, মাই লর্ড, একটা প্রতিবন্ধী ছেলে আজকে 9 মাস যাবত ঘুমায় না, বাপের জন্য খালি কান্দে, আমার পায়ে ধরে পড়ে থাকে। সে পলিটিক্স করছে, তার তো কোনো খালি নামটা আছে, আর তো কোনো অভিযোগ নাই তার নামে। একটা তাকে বেল করালাম, তারা আবার 2টা কেস দিয়ে দিল। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনি? তারা আবার 2টা কেস নতুন ভাবে দিয়ে দিল যাতে সে বেরোতে না পারে। জজ সাহেব বেলটা দিয়ে দিল। হ্যাঁ, এবং সুপ্রিম কোর্টও তাকে আটকাইল না, তাকে আবার নিচে আবার দেখা গেল তার নামে 2টা মামলা দিয়ে দিচ্ছে। আমি এই কথাটাই বলতেছি, দেশে যদি রিয়েল না হোক, সামান্য যদি বিচার ব্যবস্থাটা থাকতো, তাতেও কিন্তু মানুষের এত বেশি সর্বনাশ হতো। কিন্তু বিচার ব্যবস্থাটা এমন ভাবে তালা মারি দিছে সরকার, একদম তালাবন্দি, একদম তালাটা মাইরে দিয়ে চাবিটা আসিফ নজরুলের হাতে লইয়া বসে রয়েছে। এইটার কবে আমি বুঝি না কিছু। এইটাই কি শেষ সরকার নাকি? এটাই কি শেষ সরকার নাকি? আসিফ নজরুল কি শেষ আইন উপদেষ্টা নাকি? সরকার না। আমি ওইদিন দোয়া করছি, আসিফ নজরুল আমার চেয়ে বয়সে 18 বছরের ছোট। আমার কথাটা শুনেন, তার জন্ম 1966 সালে।
আমার জন্ম 1948। আমি তার 18 বছরের পর, অর্থাৎ আমি আইএ পাস করছি যেদিন, ওই দিন তার জন্ম হয়েছে। কিন্তু আমি দোয়া করছি, আল্লাহ তাকে দীর্ঘদিন শতায়ু করো তুমি, উনি বাঁচা থাকুক, তার কর্মের যে ফল সেই ফলের রিজাল্টটা দেখে যাওয়ার জন্য। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। কিন্তু উনি কিন্তু যখন বিরোধী দল করতেন, উনি যখন মন্ত্রী ছিলেন না, যখন আন্দোলনের পক্ষে ছিলেন, রিয়েলি হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট ম্যান। উনি যে বক্তব্য রাখতেন সবাই মিলে আমরা এনজয় করতাম বা আমরা কনভিন্স হইতাম। সেই লোকটা যে এইরকম হয়ে যাবে, হ্যাঁ, ক্ষমতা মানুষকে এত মোহগ্রস্ত করে, এত অন্ধ করে, এটা আমার জানার বাইরে ছিল। এইরকম ভাবে একটা আইনকে তালা মাইরা, আদালতকে তালা মাইরা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের তালা মাইরা চাবিটা নিজের হাতে রাইখে দিয়া, এটা একটা যন্ত্রণাদায়ক ব্যাপার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই জায়গা থেকে উত্তরণের উপায় কি আসলে ফজলু ভাই? এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? আমি একটা প্রশ্ন করি আপনাকে। আপনি বারবার এটা বলছেন, আরো কয়েকবার আমার সাথেই বলেছেন যে বিগত সময়ে, বিগত 15 বছরে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের সময় কোন বিএনপির নেতা বেল পান নাই, এমন নয় যে না একদিনে ঈদের আগে 5000 লোককে বেল দিয়েছে সরকার, কিন্তু আদালত। কিন্তু এখন তো 4 লাখের বেশি লোক কারাগারে, তাদের বেল হচ্ছে না। বহু সাংবাদিক কারাগারে, কোনো বিচারও হচ্ছে না, তাদের বিচারও হচ্ছে না। গলা উঁচু করে বলি যে শেখ হাসিনার আমলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিচের কোর্ট, বিচারালয় এর চেয়ে ভালো ছিল। আরে তো আমি গলা উঁচু করে বলি, এর চেয়ে অনেক ভালো ছিল। আমরা যাদেরকে ফেসিস্ট বলি, ফেসিস্টের আমলে হচ্ছে, ফেসিস্টের আমলে 2 জন লোকের উপর অত্যাচার হয়েছে। একজন হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরেকজন হলো তারেক রহমানের উপর অত্যাচার হয়েছে। কিন্তু অন্য যারাই হাইকোর্টে আইছে, আসার পরে একটা লোকেরও বেল হয় না, এটা যদি আমার দেখাইতে পারে আমি কি বলবো। হাইকোর্টে আসলে রাজনৈতিক নেতার বেল হয় নাই, আওয়ামী লীগের আমলে এটা ছিল না। আমি এটা এখনো বলি এবং বলবো, এটা না হলে যদি কেউ প্রতিবাদ করে সে দেখা, হয়তোবা 3 মাস হাজত কাটছে বা জেল হাজত কাটছে। আর সিনিয়র অ্যাডভোকেটটা তো জেলে যাই না, 2-1 জন গেছে, ঘটনা প্রবাহে ধরা পড়ে গেছে, আবার দেখা গেছে 3 দিন পরে ছাড়া পাইছে। কিন্তু এইরকম ধরনের ছিল না যে রাজনৈতিক নেতারা একদম, আচ্ছা রাজনৈতিক নেতারা বেল না দেবো, আমি যে কইতেছি আপনাকে যে রাজনৈতিক নেতারা ছেলেরা পলিটিক্স করে না, 10-এ পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ওয়াইফ কোনোদিন পলিটিক্স করে না, ঘরের বউ অথবা প্রাইমারি হাই স্কুলে মাস্টারি করে, এদেরকে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে, এরা বেল পায় না। আমি তো কইতেছি তো কথাটা, কেন? তাদের স্বামী পলিটিক্স করছে আর তাদের নামটা শুধু দিয়ে রাখছে, এবং নামটা দেওয়া এফআইআর এ কত যে কঠিন জিনিস। এমনই দেখাইলো বাংলাদেশের আইন, নামটা দিছে খালি এফআইআর এ, আমার কোনো কর্মকাণ্ড নাই, নাম আছে, কাজে আপনার বেল পাইবেন। এর চেয়ে বেশি আইএমএ জাহালিয়াত কোথায় আছে আমি জানি না। আমি পৃথিবীর সমস্ত আইন এবং আইনজ্ঞকে জিজ্ঞাসা করব, আমার কোনো দোষ নাই। এফআইআর এ একটা নাম দিয়ে দিছে, 23 সনের ঘটনা, 25 সনে আমার নামটা দিয়ে দিছে, শুধু এই কারণে কোনোদিন আমি বেল পাবো না আমার নাম আছে বইলা। এটা পৃথিবীর কোন আইনজ্ঞ বলবে বা কোন আইনে বলে, কোন দেশের আইনে বলে? এটা একমাত্র বাংলাদেশ। আমরা যে পাকিস্তান থেকে যুদ্ধ করে পাকিস্তানের চেয়ে ভালো থাকার জন্য আমরা 20 লাখ লোক জীবন দিছিলাম, সেই পাকিস্তানের বিচার বিভাগ আমাদের চেয়ে অনেক বেশি সম্মানিত, অনেক বেশি সাহস, অন্য দেশ নাই বা বল।